আমার দাদা বৌদি ভাস্তা ভাস্তি সবাই ইনভাইটে যায়। তো রাত 11টা নাগাদ আমরা খবর পাই ফোনের মাধ্যমে অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর আমরা যথারীতি বাড়ির থেকে সবাই চলে যাই, যেইখানটায় স্পটে চলে যাই। চলে যাওয়ার পর দেখি আমার দাদা আর বৌদি অ্যাম্বুলেন্সে, আর 4 চাকাটা হচ্ছে পুকুরে পড়ে আছে। তো তখনই সবাই বলছে, ওইখানে পুলিশ প্রশাসনও ছিল, বলছে এক্সপায়ার করেছে। আর বাচ্চা দুটো ছিল না ওই সময়টা, ওদেরকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপর হসপিটাল থেকেও বলেছে যে এক্সপায়ার করেছে। তারপর আমরা যথারীতি আবার বাড়ি চলে আসি। তারপরে কিভাবে এই ঘটনাটা হলো সেটা মানে ধারণার বাইরে। হ্যাঁ, গাড়িটা জলে ডুবে গেছে। আমরা যখন এসে দেখি তখন গাড়িটা জলে ডুবায় এইরকম, মানে চাকা উপরেই ছিল, লাইটগুলো জ্বলা ছিল। পরে এসে শুনলাম যে ওখানে ভাইয়ের এক বন্ধু ছিল, ফোন করেছিলাম। পরে এসে শুনলাম যে ফোন পেয়েই তো চলে আসছি। এসে দেখি সবই শেষ। মানে ভাবতে পারি না যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হবে। মানে এটা ভাবনার বাইরে ছিল, এইভাবেই সব শেষ হয়ে যাবে ভাবনা করা যায়। আমি তো আসলাম গত রাত্রে, কালকে বিয়ে বাড়ি থেকে আসার সময় একটি ফ্যামিলির 4জন মর্মান্তিক দুর্ঘটনা, এটা মানে আর ভাষায় প্রকাশ করা যায় না। ওই জন্য আসছি, দেখছি, পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কিন্তু যে অবস্থা আছে পরিবারের, যে অবস্থা আছে, এখন কথা বলার মতো অবস্থা নেই। যাই হোক, সবাইকে বললাম এখানের জন্য তারা সবসময় তাদের পাশে থাকে। আসলে এটা বলার মতো ভাষা নেই। একই পরিবারের 4জন, 2জন শিক্ষক দম্পতি, তাদের ছোট ছোট দুটো বাচ্চা যেভাবে গতকাল রাতে দুর্ঘটনায় মারা গেল পুকুরে পড়ে, এটা আসলে তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার আমাদের কিছু ভাষা নেই। গোটা এলাকা শোকস্তব্ধ। আমরাও এই যে বিষয়টায় রীতিমতো আমরা স্তম্ভিত, শঙ্কিত। আমাদের একটাই শুধু সকলের কাছে আহ্বান বা প্রার্থনা, যে সকলে রাতের দিকে এই কুয়াশার সময় গাড়ি চালানোর ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সঙ্গে গাড়ি চালান এবং সম্ভব হলে এক্সপার্ট ড্রাইভারদের দিয়ে গাড়ি চালান এবং খুব নিজেদের যত্ন নিন। কারণ এই যে মর্মান্তিক পরিণতি, এটা আমাদের সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে আমাদের সজাগ হওয়ার, আরও বেশি করে সতর্ক হওয়ার সময় এসেছে। আমরা এসেছি তাদের বাড়িতে, বাড়ির পরিবারের সাথে কথাবার্তা বললাম, যাতে পোস্টমর্টম এবং অন্যান্য অফিসিয়াল কাজগুলো তাড়াতাড়ি হয় সেটা আমরা ব্যবস্থা করছি।